তো হয় আসলে লাভ ক্ষতি দুই পক্ষের বিচার করে। এই চুক্তি দেখলে যে কেউ বলবেন এখানে বাংলাদেশের লাভ নেই বললেই চলে। $3.5 বিলিয়ন পরিমাণের যে পণ্য আনার কথা বলা হচ্ছে, সেই পণ্য আমাদের আদৌ প্রয়োজন আছে কিনা, বা সেটা বাজারের অনুযায়ী সেটা আমাদের জন্য লাভজনক হবে কিনা, আমাদের দেশের ব্যবসায়ীদের জন্য লাভজনক হবে কিনা, তার কোনো সেখানে বিবেচনা করার সুযোগ নেই। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এবং এই যে অদ্ভুত ব্যাপার, এই একটা চুক্তি যেটা এখনো বাস্তবায়িত হওয়া শুরু হয়নি, কার্যকর করা শুরু হয়নি, আইনি প্রক্রিয়া শেষ করার 60 দিন পরে এটি বাস্তবায়ন হওয়ার কথা, সেই চুক্তি বাস্তবায়ন হওয়ার আগেই বোয়িং কেনার অর্ডার হয়ে গেছে। 14খানা বিমান আমরা কিনবো, যদি অনেকে বলেন যে অন্য জায়গা থেকে এর চেয়ে ভালো অফার আমাদের বাংলাদেশের জন্য ছিল। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হচ্ছে বাংলাদেশের মানুষ এখনো যা মোটামুটি ভেজাল হোক ঠিক হোক ওষুধ তো কিনে খেতে পারে, সেখানে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের কথা বলা হচ্ছে, পেটেন্টের কথা বলা হচ্ছে, সেটা যদি প্রয়োগ হয় বাংলাদেশের ঔষধ শিল্প কতটুকু দাঁড়িয়ে থাকতে পারবে এবং সাধারণ মানুষকে কতটুকু ঔষধ পৌঁছে দিতে পারবে তাদের কেনার মতো দামে, সেটা নিয়ে বিরাট প্রশ্ন দেখা দেয়। এবং অনেক ক্ষেত্রেই বিভিন্ন নীতি নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশের আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে। একটা চুক্তি তো হয় আসলে লাভ ক্ষতি দুই পক্ষের বিচার করে। এই চুক্তি দেখলে যে কেউ বলবেন এখানে বাংলাদেশের লাভ নেই বললেই চলে। এবং সেটা এমন একটা পর্যায়ে যখন এই চুক্তি করা হলো, সেখানে 3 দিনের মাথায় জাতীয় নির্বাচন হচ্ছে, 9 তারিখে এই চুক্তিটা করা হলো। অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট কি ছিল আমরা তো সবাই জানি। 3টা ম্যান্ডেট বারবার বলা হয়েছে, বিচার, সংস্কার এবং নির্বাচন। তার কি ম্যান্ডেট ছিল এই চুক্তিটা করার, যেখানে বাংলাদেশের নীতি নির্ধারণের সার্বভৌম ক্ষমতা বিক্রি করে দেওয়া হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে? কোন অধিকারে অন্তর্বর্তী সরকার এই চুক্তি করেছে? বর্তমান সরকারের উচিত অবিলম্বে এই প্রশ্নটা তোলা যে এই চুক্তি করার আদৌ অধিকার তাদের ছিল কিনা। মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে যে রায় হয়েছে এই বাড়তি কর চাপানোর বিরুদ্ধে, সেটার পরে এই চুক্তির কোনো অর্থ থাকে কিনা এই প্রশ্ন তোলা। এবং এই চুক্তিতে খুব পরিষ্কার একটা সুযোগ আছে বাংলাদেশের জন্য, যে কোনো পক্ষ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ 60 দিনের নোটিশ দিয়ে এই চুক্তিটা শেষ করে দিতে পারে, বাতিল করতে পারে, এবং সেটা না করার কোনো যৌক্তিক কারণ আমি দেখি না।